সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি খুবই সহজ একটি রেসিপি করে দেখাবো, আর সেটি হচ্ছে গরুর মাংস দিয়ে বাঁধাকপি। এই খাবারটা খেতে অনেক মজার হয়ে থাকে। আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লাগবে। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সাপোর্ট করার জন্য। চলে এলাম আমি পুরো রেসিপিতে। এখানে আমি 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি। মাংসটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর যেহেতু বাঁধাকপি দিয়ে রান্না করেছি, তো মাংসটা একটু ছোটো করে কেটে নিতে হবে। এখানে আমি 2 মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, এবং এখানে আমি 2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, সেই সাথে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচ, এবং এখানে মরিচের গুঁড়ো দিতে হবে স্বাদ অনুযায়ী। আপনারা চাইলে এখানে বাইরে কমে দিতে পারেন। তো আমি এখানে প্রায় 3 চা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়েছিলাম এবং 2 চা চামচ জিরার গুঁড়ো ব্যবহার করেছি। এখানে কিছু গোটা মশলা দিচ্ছি, দারচিনি, এলাচি, লং, এবং এখানে গোলমরিচ দিতে হবে। তো আমার কাছে আস্ত গোলমরিচটা ছিল না, সেজন্য কালো গোলমরিচটা দিয়ে দিলাম, এটা গুঁড়ো করা। আর এলাচিগুলো অবশ্যই একটু থেতো করে দিতে হবে। তারপর দিতে হবে তেল। আমি এখানে প্রায় 5 থেকে 6 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম। এখন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে রেস্টে রেখে দিব। তো আমি তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখন ঢেকে আপনারা চাইলে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিতে পারেন, বা সাথে সাথে এরকম বসিয়ে দেওয়া যাবে। তো আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলার জালটা মিডিয়াম টু হাইতে রেখে এরকম বলক আনিয়ে নিলাম। মাংসটা এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চুলার জালটা এখন আমি একবারে লোতে রেখে মাংসটা খুব ভালো করে ভুনে নিয়েছি। ফিরে এলাম আমি বেশ কিছুক্ষণ পরে। মাঝে অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে, আর যদি প্রয়োজন হয় মাংস সিদ্ধ করার জন্য আরও কিছুটা পানি দেওয়া যাবে। তো মাংস কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এবং ভুনা ভুনা কালার চলে এসেছে, আর দেখে কতটা সুন্দর লাগছে। মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, আমি একটু চেক করে নিয়েছিলাম। তো এখন আমি এই মাংসের মধ্যে বাঁধাকপি দিয়ে দেবো। আমি প্রথম থেকেই বাঁধাকপি ধুয়ে সেটাকে এরকম চিকন করে কেটে নিয়েছি। তো ভাজের মতো ওরকম চিকন হবে না, যেহেতু মাংস দিয়ে রান্না করছি সেজন্য একটু মোটা করে কেটে নিতে হবে। তো আমার এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি, আর এভাবে করে কেটে নিতে হবে। আর আমি এখানে একটা বাঁধাকপি ব্যবহার করেছি এই 1 কেজি মাংসের জন্য। দেখা যায় বাঁধাকপিগুলো একবারে গলে কমে যাবে। এখন আমি নেড়ে চেড়ে মাংসের সাথে বাঁধাকপিগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। চুলা জালটা এ পর্যায়ে আমি কিছুটা বাড়িয়ে দেবো। তো যেহেতু বাঁধাকপি দিয়েছি, এই বাঁধাকপি থেকে কিছুটা পানি ছাড়বে। তো পানি ছাড়ার পর এটাকে একটুখানি রান্না করে নিতে হবে বা ভুনে নিতে হবে। তো ঢেকে অপেক্ষা করেছি আমি বেশ কিছুক্ষণ। এর মধ্যে বাঁধাকপি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং যে পানিটা উঠেছিল সেটাও শুকিয়ে এরকম ভুনা ভুনা হয়ে এসেছে। তো যখন দেখা যাবে এরকম ভুনা ভুনা হয়ে তেলটা উঠে এসেছে, তখনই বুঝতে হবে আমাদের মাংস দিয়ে বাঁধাকপি রান্না শেষ। এখন নামানোর আগ মুহূর্তে এখানে 1 চা চামচ করে গরম মশলা গুঁড়া এবং ভাজা জিরা গুঁড়া দিয়ে দিতে হবে। তো চুলার জালটি এ পর্যায়ে আমি একবারে কমিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মাঝে আমি প্রায় 8-10টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি, আপনারা দিয়ে দিবেন। মাঝে কিন্তু অবশ্যই লবণটা চেক করতে হবে। আমি লবণ দিয়েছিলাম প্রায় 2 থেকে 3 চা চামচের মতো, আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। তো জিরা এবং গরম মশলা গুঁড়া দিয়ে কয়েক মিনিটের মতো ঢেকে রেখে দিতে হবে যেন সুঘ্রাণটা ভেতরে থাকে। তো আমার তরকারি রান্না শেষ। এখন আমি পরিবেশন করব। চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই বাঁধাকপি দিয়ে মাংসের তরকারিটা। আসলে ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে। আপনারা তৈরি করলে নিরাশ হবেন না, আশা করছি ভীষণ মজা পাবেন। আপনারা চাইলে এই রেসিপিতে মুরগির মাংস দিয়ে রান্না করতে পারেন, সমস্যা নেই। আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। খুব সহজেই রান্নাটা করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভীষণ পছন্দ হবে এবং অবশ্যই তৈরি করবেন। আর এই আপুকে কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।